আজকে মানুষ বাজার করতে গিয়ে পুরা একটা জগা খিচুড়ির মতো শুরু হয়ে গিয়েছে, কারণ হঠাৎ করে বৃষ্টিটা চলে এসেছে। আমিও সেম অবস্থায় পড়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন কি কষ্ট করে মানুষ বাজার করছে, কারণ আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, একদম সুন্দর একটা ওয়েদার ছিল। আর এই বৃষ্টির মধ্যেই মানুষ এভাবে বাজার করে তারপর নিয়ে যাবে, তারপরে না মানুষ রান্না করবে। আসলে অনেক কষ্টকর এই বৃষ্টিতে। যদিও বৃষ্টি রহমত, কিছু কিছু সময় আপনার অনেক কষ্ট হয়ে যায়। তারপর অনেকক্ষণ অপেক্ষা করে বাসায় চলে এসেছি। আজকে আর বাজারগুলো আপনাদেরকে দেখাবো না, সরাসরি রান্না করেই ঢুকে গিয়েছি। এখানে মাছ রান্না করব। মাছটা রান্না করার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। যেহেতু মাছটা কাঁচা রান্না করব, সেজন্য মাছটা ভালো করে কষিয়ে তারপর আপনার কুমড়াটা দিয়েছি এটার মধ্যে। চাল কুমড়াটা এরকম পাতলা পাতলা করে একটু লম্বা করে কেটেছি। আর এভাবে কাঁচা মাছ রান্না করলে কিন্তু একটুও ভাঙবে না যদি মাছটা উঠিয়ে রাখেন। আর যদি সবজির সাথে সরাসরি দিয়ে দেন তাহলে তো মাছটা ভেঙেই যাবে। অনেকেই ভয় পায় এভাবে মাছ রান্না করতে, কিন্তু আমি যেভাবে আজকে রান্নাটা করেছি এভাবে যদি যে কোনো সবজি দিয়ে করেন না কেন মাছ একটুও ভাঙবে না, একদম টুকরাগুলো আস্তে আস্তে থাকবে। এরপর কুমড়াটা কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়েছি। আর লাউ, কুমড়া, ডাঁটা এই টাইপের সবজিগুলোতে কিন্তু আপনার মশলাটা একটু কম দিতে হয়। যত হালকা মশলায় রান্না করবেন তত তরকারিটা খেতে ভালো লাগে। এরপর মাছটাও দিয়ে আরও 10 মিনিটের মতো তরকারিটা জাল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি চিড়ে দিচ্ছি না, মাঝখান দিয়ে একটু এভাবে ভেঙে দিয়েছি যাতে সুন্দর একটা গ্রান আসে। আর চিড়ে দিলে অনেক সময় হয় কি ঝালটা বেশি হয়ে যায় তরকারিতে। দেখুন কি সুন্দর হয়েছে তরকারির কালারটা। আর তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল। অনেক সুন্দর একটা গ্রান মাছের বের হয়েছে। আর ওই পাশে সরিষা ইলিশ করে নিচ্ছি। এই মাছটাও খুব বেশি বড় ছিল না, মিডিয়াম টাইপের একটা মাছ। মাছটা কিন্তু অনেক তাজা, আর তাজা মাছ খেতেও কিন্তু অনেক মজা। এটা সরিষা ইলিশ করা হচ্ছে। এটার রেসিপিটা আর আজকে আপনাদেরকে দেখাই নেই, কি কি রান্না করছি সেগুলোই আজকে ভিডিওতে দেখিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। কমেন্ট করলে হয় কি আপনাদের পেজগুলো আমি ঘুরে আসতে পারবো। আর ওই পাশে ডিম বোনা করা হচ্ছে, এগুলো দুপুরে খাবে আবার রাতেও খাওয়া হবে। সেই জন্য দুপুরে একটু বেশি করেই রান্না করে ফেলি যাতে রাতে সহ হয়ে যায়। ডিমটা বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে বোনা করা হচ্ছে। এরপর এটা বিকালের জন্য বাচ্চাদের নাস্তা। এখানে আপনার চিকেন ফ্রাই করা হচ্ছে।